গুড মর্নিং বন্ধুরা, আজ শুভ বড়দিন। তোমাদের সকলকে জানাই শুভ বড়দিন। আশা করি সবাই ভালো আছো ও ভালো থাকবে। তো বন্ধুরা, আজ সকাল সকাল চলে এসেছি কেকের একটা দারুণ রেসিপি নিয়ে। বড়দিন মানেই তো কেক। তো চলো সকাল সকাল একটা খুব ভালো কেক বানানোর সহজ পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ আমি বানাবো সুজি দিয়ে একটা দারুণ কেক। তো দেখো, এই বাটিটার এরকম এক বাটি সুজি নিয়ে নিয়েছি। একটা বাটিতে করেই কিন্তু সব কিছু মেপে নিতে হবে। তোমরা বাটি বা কাপে করেও মেপে নিতে পারো। তো প্রথমেই এক বাটি সুজি নিলাম। তো দেখো, ওই বাটিরই আরেক বাটি ময়দা নিয়ে নিয়েছি, একই রকম মাপ করে। আর এখন চিনি গুঁড়ো করে নেব। তো দেখো, এখানে 5 চামচ চিনি নিয়েছি আমি। চিনিটাকে কিন্তু এভাবে গুঁড়ো করে নিতে হবে। নিয়ে এই 3 রকম জিনিস একসাথে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। মিষ্টিটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। তো দেখো, একটা চামচের সাহায্যে সব কিছু সুজি, ময়দা আর চিনির গুঁড়ো একসাথে এভাবে খুব ভালো করে মিক্সড করে নেব। তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। দেখো, সেই একই বাটির এক বাটি দুধ নিয়ে নিয়েছি। পুরোটা ঢেলে দেবো এর মধ্যে, দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। এই দেখো, দেখেছো, সব কিছু পরিমাণ মতো দেওয়ার জন্য এটা কিন্তু খুব ব্যাটারটা পাতলাও হবে না, খুব ঘনও হবে না। এমনই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটাকে এইভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কারণ এটা তো সুজি দেওয়া আছে, সুজিটা একটু ফুলে উঠবে। সেই জন্য যদি একটু কম পড়ে তাহলে আরেকটু দুধ দিয়ে ঠিকঠাক রেডি করে নেবে, যাতে খুব গাঢ় না হয় আবার খুব পাতলাও না হয়। এমন একটা ব্যাটার তৈরি করতে হবে। যেমন আমার কিন্তু আর একটু দুধ দিতে হবে, কারণ সুজিটা ফুলবে, ফুলে উঠলে আরও শক্ত হয়ে যাবে। তো এইভাবে মিশিয়ে এখন আমি 30 মিনিট এটা ঢেকে রাখবো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু 30 মিনিট পরে চলে এসেছি। দেখো, সুজিটা ফুলে এরকম গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এর মধ্যে এতটা গাঢ় থাকলে হবে না, সামান্য একটু দুধ দিয়ে আর একটু পাতলা করে নেব। তো এটা খুব ভালো করে এখন ফেটিয়ে নিতে হবে একটু। কেকের ব্যাটার কিন্তু খুব ভালো করে ফেটাতে হয়, এরকম একই দিকে ফেটাতে হবে। তো চলো আমি এটা একটু ভালো করে ফেটিয়ে নিই। তো ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমার লাগবে একটা ইনো। যে ইনো আমরা গ্যাস অ্যাসিডিটি হলে খেয়ে থাকি, সেটাই। পুরো ইনোটা এভাবে দিয়ে দেব, দিয়ে আরেকটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখো, ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু এরকম দেখতে হয়ে যাচ্ছে। দেখো, দেখেছো? এখন একটা বাটি লাগবে, স্টিলের বা সিলভারের যে কোনো বাড়িতে থাকা বাটি নিয়ে নেবে। তো দেখো, আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির গায়ে এখন ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নেব। তাহলে কেকটা বাটির গায়ে আটকে থাকবে না, সুন্দর ছেড়ে আসবে। তো দেখো, গোল করে একটা কাগজ কেটে নিয়েছি, তার উপরেও একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব ঠিক এভাবে। এই বাটিটার হাফ বাটি পরিমাণ ব্যাটার দিয়ে দেব, কারণ ফুলে কেকটা এক বাটি হয়ে যাবে। এখন বাটিটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে, যাতে বাবলসগুলো বেরিয়ে যায়। এদিকে গ্যাসের উনান ঝেলে কড়াইয়ে লাল বালি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য বালিটা। এইভাবে কিন্তু কেক বানালে খুব সুন্দর কেক হয়।
আমি আগেও একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি। তো এখন এটা এভাবে বসিয়ে দেব। এর ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব নানা রকমের। তোমরাও তোমাদের ইচ্ছে অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে দেবে। তো দেখো আমি ওপর থেকে এভাবে কাজু কিশমিশ এগুলো একটু দিয়ে দিয়েছি। এখন ওপর থেকে একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব পুরো 40 মিনিটের জন্য। 40 মিনিট হয়ে গেলে কিন্তু পুরো পারফেক্ট সুন্দর কেক তৈরি হয়ে যাবে। তো চলো তোমাদেরকে অবশ্যই আমি কেকটা কেমন হচ্ছে দেখিয়ে দেব। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ফ্লেভারও অ্যাড করতে পারো। আমার ওটা ভালো লাগে না তাই দিলাম না। এলাচ গুঁড়ো দিয়ে এলাচের ফ্লেভার করতে পারো বা অন্য কোনো ফ্লেভার দিয়ে অবশ্যই তৈরি করতে পারো কেকটাকে। তো দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে। 40 মিনিট পর চলে এসেছি, দেখো একদমই রেডি এখন কেকটা। তো আমি তোমাদেরকে এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি, এটা ফুটিয়ে দেখিয়ে দেব। এরকম সাইডের দিকে ফুটিয়ে নিলাম, দেখো কাঠিটার গায়ে কিছু লেগে নেই, মানে একদমই কেকটা রেডি হয়ে গেছে। তো এখন নামিয়ে একটু সময় রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তবে কিন্তু কেকটাকে বাটি থেকে বার করতে হবে, নাহলে কেকটা একদমই ভেঙে যাবে। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো? কেকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো। ভিডিওটি আজ এখানেই শেষ করছি।